একটা কথা আছে না যে যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে। তুমি যেরকম কর্ম তুমি যেরকম এফোর্ট দিবে তোমার রিলেশনশিপে সেরকম এফোর্ট তুমি রিটার্ন পাবে। অর্থাৎ সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। সন্দেহ ভালো, এক্সট্রিম লেভেলের সন্দেহ তো কিন্তু ভালো না, একটা রিলেশনশিপকে মজবুতহীন করে তোলে। নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি সকলকে আমার এই চ্যানেলে। তো আজকের আলোচনার টপিক হচ্ছে লাভ প্রবলেম, অর্থাৎ একটা রিলেশনশিপে যে প্রবলেমগুলো হয়ে থাকে এবং সেই প্রবলেমগুলো থেকে কিভাবে সলিউশন পাবে সেই নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটাই অনুরোধ করব, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর আজকের এই ভিডিওটা দেখার পরে আমি আশা করছি তোমাদের ভালোবাসায় যে প্রবলেমগুলো আসছে, তোমাদের রিলেশনশিপে যে প্রবলেমগুলো আসছে, সেই প্রবলেমগুলো আর আসবে না যদি তুমি এই কথাগুলো ইগনোর করে চলো তাহলে। তো প্রথমেই যেই প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বাসের অভাব। প্রত্যেকটা রিলেশনে এমন হয়ে থাকে, এখন বর্তমান সোসাইটিতে দেখা যাচ্ছে যে রিলেশনশিপগুলো যে তৈরি হচ্ছে সেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই সন্দেহটা বেশি দেখা যায়। একে সন্দেহ করছে, একজন লাভার্স আর একজন তার পার্টনারকে সন্দেহ করছে, যার ফলে তার রিলেশনশিপটা যে মজবুতহীন হয়ে যাচ্ছে, ধীরে 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 মজবুতহীন হয়ে যাচ্ছে। দেখুন, আমি আগেও একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে সন্দেহ ভালো, কিন্তু অতিরিক্ত যখন সন্দেহটা ওভার হয়ে যায় তখন সেটা ভালো না। অর্থাৎ এক্সট্রিম লেভেলের যখন সন্দেহ যায় সেটা ভালো না, সেটা একটা সম্পর্ককে মজবুতহীন করে তোলে। অর্থাৎ আপনি যদি আপনার সম্পর্কে লয়াল থাকেন এবং আপনার পার্টনার যদি আপনাকে সন্দেহ করে, তখন আপনার থিঙ্কিং কী আসবে? আপনার থিঙ্কিং আসবে যে আমি এত লয়াল থাকার পরেও সে আমাকে সন্দেহ করছে, তাহলে আমি লয়ালই থাকবো না। তো আপনি নিজেকে দিয়ে চিন্তা করুন যে কি হতে পারে। আপনার পার্টনার যদি লয়াল থাকে, তাহলে যদি সন্দেহ করেন, তাহলে তার মাথায় এই থিঙ্কিংটা আসবে যে লয়াল থেকে আমার কি হচ্ছে। সন্দেহ ভালো, কিন্তু অতিরিক্ত সন্দেহ ভালো না। এটা হচ্ছে এক নাম্বার প্রবলেম বর্তমান রিলেশনশিপে। বিশ্বাসের অভাব থাকলেই সন্দেহটা হয়। 2 নাম্বার হচ্ছে রেসপেক্টের অভাব। রেসপেক্ট, আপনার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে সেটা আপনার কাছে কী চাইছে? একটু রেসপেক্ট চাচ্ছে। তো আপনি রেসপেক্ট দিতে পারছেন না। আপনার গার্লফ্রেন্ডকে আপনি যা নয় তাই বলে গালি দিচ্ছে। আপনার গার্লফ্রেন্ড একটা ছোট্ট ভুল করছে, আপনি যা নয় তাই বলে তাকে গালিগালাজ করছেন। তার ফলে কি হচ্ছে? আপনি তাকে রেসপেক্ট দিচ্ছেন না। রেসপেক্ট না দেওয়ার ফলে তার মনের মধ্যে একটা ভয় জন্মাচ্ছে যে ওর সাথে যদি আমি সারা জীবন থাকি তাহলে সে আমাকে রেসপেক্ট করবে না, উল্টো আমাকে গালিগালাজ দেবে। এমনকি অনেক সময় গায়ে হাতও দিয়ে দেয় অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমি নিজের চোখে তা দেখেছি। তো সেটা করলে একটা রিলেশনশিপ ধীরে 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 মজবুতহীন হয়ে পড়ে। 3 নাম্বার যেই প্রবলেমটা আছে সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তির প্রবলেম। অর্থাৎ তৃতীয় ব্যক্তি যে কোনো কেউ হতে পারে, সেটা হতে পারে পরিবারের লোক কিংবা বন্ধুবান্ধব কিংবা অন্য কেউ হতেই পারে। পরিবারের লোকের হস্তক্ষেপেও একটা রিলেশনশিপ অনেক সময় খারাপ হয়ে যায়। পরিবারের লোক সবসময় না করছে যে তার সঙ্গে মিশবি না, তার মাথার মধ্যে একটা রেস্ট্রিকশন কাজ করছে যে সে তাকে মিশতে না করছে। তো আপনার রিলেশনশিপে ওই মুহূর্তে যদি ঝগড়া হয়, সে তখন ভাববে যে পরিবার আমাকে বলছে মানতে না, তার উপর দিয়ে আমার রিলেশনশিপে ঝগড়া হচ্ছে। তো তখন সে বেরিয়ে পড়বে সেখান থেকে। তো পরিবারের যখন প্রবলেম হবে, তুমি চেষ্টা করো তাকে মানসিক শান্তি দেওয়া। মনে করো পরিবার তোমাকে মানতে রাজি নয়, তুমি চেষ্টা করো তোমার পার্টনারকে মানসিক শান্তি দেওয়া। তাহলে তোমার লাভ প্রবলেম, এই প্রবলেমটা যে আছে, এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। 3 নাম্বার প্রবলেমের কথা আলোচনা করলাম। 4 নাম্বার প্রবলেমটা হচ্ছে কমিউনিকেশনের অভাব। অর্থাৎ বর্তমানে দেখা যায় যে সবাই তার কাজে ব্যস্ত। এমন কেউ নাই যে কাজে ব্যস্ত নেই, সবাই কাজে ব্যস্ত। সবাই, তুমি যে আছো তুমিও কাজ করো, কোনো না কোনো কাজ করো, হয় পড়াশোনা করো, না হয় কোনো ব্যবসা করো, না হয় কোনো না কোনো একটা কাজ করো, না হয় বাড়ির কাজ করো, কোনো না কোনো কাজ করো। তো কাজ করার অভাবে সময় বের করে তোমার গার্লফ্রেন্ডকে বা তোমার বয়ফ্রেন্ডকে সময় দেওয়া, এটা হচ্ছে সবথেকে বড় ডিফিকাল্ট কাজ। তো একটা সময় তো তোমার বের করতে হবে। দেখো, তোমার প্রিয় মানুষ যেহেতু আছে, তোমার তো সময় বের করতেই হবে, যেইভাবেই হোক সময় বের করতে হবে এবং তাকে দিতে হবে। যদি তুমি সময় দিতে না পারো, তাহলে তোমার গার্লফ্রেন্ড কীভাবে তোমার কাছে থাকবে বা তোমার বয়ফ্রেন্ড কীভাবে তোমার কাছে থাকবে, সেটা বুঝতে পারছো? তো সময়টা দিতে হবে তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ডকে সময় দিতে হবে। সময়ের অভাবে অনেক সম্পর্কই ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। 1 নাম্বার হচ্ছে বিশ্বাস, 2 নাম্বার রেসপেক্ট, 3 নাম্বার পরিবারের প্রবলেম, 4 নাম্বার হচ্ছে সময়। এই 4টা প্রবলেম নিয়ে আলোচনা করলাম। 5 নাম্বার যেই প্রবলেমটা সেটা হচ্ছে আস্থা। দিন দিন আস্থা কমে যাওয়া।
তুমি এমন কোনো কাজ করছো যার ফলে তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড যে আছে সে তোমার প্রতি আস্থা যে আছে, আস্থা বিশ্বাসেরই একটা অঙ্গ, আস্থা যে আছে সেটা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। অর্থাৎ এক্সপেকটেশন যে আছে সেটা ধীরে 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 কমিয়ে দিচ্ছে। কারণ তুমি এমন কোনো কাজ করে বসছো যেটা তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড পছন্দ করছে না, যার ফলে কি হচ্ছে, তোমার প্রতি তার আস্থা ধীরে 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 কমে যাচ্ছে। এটা খুব বড় একটা প্রবলেম। তো এমন কোনো কাজ করো না যাতে তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ডের যে আস্থাটা তোমার মধ্যে আছে সেটা ধীরে 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 কমে যাবে। এমন কোনো কাজ করবে না, সবসময় এড়িয়ে চলবে। আর যদি তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড লয়াল হয়ে থাকে তাহলে সবসময় চেষ্টা করো তার মন জুগিয়ে চলার, সব সময় চেষ্টা করো। তুমি যদি একটা ভালো রিলেশনে থাকো, একটা ভালো পার্টনার পেয়ে থাকো এবং তার মন জুগিয়ে চলো, তাহলে তোমার মানে একটা কথা আছে না যে যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে। তুমি যেরকম এফোর্ট দিবে তোমার রিলেশনশিপে সেরকম এফোর্ট তুমি রিটার্ন পাবে। অর্থাৎ সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। তো আস্থা, তোমার যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড লয়াল হয়ে থাকে তার আস্থা ভেঙো না, তার মন জুগিয়ে চলো সবসময়, সবসময় তার মন জুগিয়ে চলো, তাকে রেসপেক্ট করো, সম্মান করো, বিশ্বাস করো, সন্দেহ বেশি করো না, এক্সট্রিম লেভেলের সন্দেহ করো না। সন্দেহ ভালো, এক্সট্রিম লেভেলের সন্দেহ তো কিন্তু ভালো না, একটা রিলেশনশিপকে মজবুতহীন করে তোলে। তো এই কথাগুলো মেনে চলো, আমি আশা করছি তোমাদের রিলেশনশিপে প্রবলেম আসবে না। এই প্রবলেমগুলো হচ্ছে মেজর প্রবলেম একটা রিলেশনশিপে। এই প্রবলেমগুলো এড়িয়ে চলো, তোমার রিলেশনশিপটা ভালোভাবে চলবে। তোমার লাভ প্রবলেম যে আছে, অর্থাৎ ভালোবাসার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে, আস্তে 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 দূর হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম, কারণ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। তো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এবং অনেকেই আছে যারা এরকম প্রবলেমের মধ্যে পড়েছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো যাতে তারাও এই প্রবলেমগুলো থেকে রেহাই পায়, অর্থাৎ সলিউশন পায়। তো ধন্যবাদ সকলকে আবারও।